অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা। তাকে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে চলছে পুলিশি অভিযান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি। এদিকে কঠিন এই সময়ে সংবাদ মাধ্যম ও পাপ্পারাজিদের ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সাইফের স্ত্রী কারিনা কাপুর খান। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। পরে রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত, রয়েছেন আইসিইউতে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার একদিন পর প্রকাশ্যে এলো সাইফকে ছুরিকাঘাত করা দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দেখিয়ে সাইফের গৃহপরিচারিকাকে হুমকি দেয় এবং তার কাছে 1 কোটি টাকা দাবি করে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিয়ে একাধিক তদন্ত দল কাজ করছে। আমরা জানতে পেরেছি অভিযুক্ত ব্যক্তি প্রবেশের জন্য ফায়ার এক্সিট ব্যবহার করেছিল। এটি একটি চুরির চেষ্টা ছিল। এদিকে স্বামীর অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন স্ত্রী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি অনুরোধ করেন, কঠিন এই সময়ে যেন সংবাদ মাধ্যম এবং পাপারাজ্জিরা যেন ভুয়া খবর ও গুজব ছড়ানো থেকে বিরত থাকে। বর্তমানে 2 সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।